হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা গ্লাস পেইন্টিংয়ের ভিডিও নিয়ে চলে আসছি। তো প্রথমে গ্লাস পেইন্টিংয়ের জন্য আমাদের লাগবে একটা ক্লিন সারফেসওয়ালা গ্লাস, অ্যান্ড এর সাথে আমরা নিব হচ্ছে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এই জিনিসটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট, হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখাটা, কারণ তাতে আমরা কালারটা ভালো মতো বুঝতে পারবো, প্লাস আমরা কী কালার অ্যাপ্লাই করতেছি সেটা ঠিক হচ্ছে কি না সেইটার দিকে খেয়াল রাখতে পারবো। ওকে, এরপরে আমরা গ্লাস লাইনার নিয়ে নিচ্ছি কিছু। এখানে আমি 3টা গ্লাস লাইনারই রাখছি, যদিও আমার 3টাই এখানে ইউজ হবে না, আমি ব্ল্যাকটা ইউজ করব না। আমি ইউজুয়ালি কিপ স্মাইলিংয়ের গ্লাস লাইনার ইউজ করি, এটা আমার কাছে বেশি হ্যান্ডি লাগে অ্যান্ড অ্যাফোর্ডেবলও। সো এই যে এখন আমি প্রথমে আমার সিলভার যেই গ্লাস পেইন্টিংয়ের জন্য বর্ডারটা, সেটা আমি প্রিপেয়ার করে নিচ্ছি। আজকে আমরা একটা সানসেট থিমের একটা পেইন্টিং করতে যাচ্ছি, তো এই জন্য আমি প্রথমে সিলভার লাইনারটা নিলাম অ্যান্ড এখানে আমি ওয়েভস আঁকা শুরু করবো। সি ওয়েভস আঁকার ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। যে আউটলাইন করার সময় আমরা প্রথমে বড় কিছু স্কুইগলি লাইন দিয়ে শুরু করব, আর তারপর ধীরে ধীরে যখন আমরা একটা স্ট্রাকচার পেয়ে যাব তখন আমরা নিচের দিকে গিয়ে ছোট কিছু স্কুইগলি লাইন অ্যাড করব। এখন উপরের দিকে বড় স্কুইগলি লাইনগুলো দেওয়ার কারণ হচ্ছে যে আমরা জানি যে ঢেউগুলো আমাদের সমুদ্রের একদম সামনের দিকে থাকে, সেগুলো কিন্তু ছোট হয়ে যায়, আর যেগুলো দূরে দেখা যায় সেই ঢেউগুলো কিন্তু বড় হয়, কারণ বড় থেকে আস্তে আস্তে এটা সামনের দিকে যত আসে ছোট হয়। সেই জন্য আমরা পেছনের যেই ঢেউগুলো আঁকবো সেগুলো আমাদের হবে বড়। সো প্রথমে আমরা বড় স্কুইগল লাইন, তারপরে দেখা যাচ্ছে যে আমরা নিচের দিকে এসে স্কুইগল লাইনগুলোকে বেশি ঘন করছি অ্যান্ড লাইনগুলো আমরা বেশি ছোট করছি। সো হিয়ার আই অ্যাম মেকিং দ্য ওয়েভগুলো একটু গাঢ় করে নিলাম যাতে সবগুলো ম্যাচ করে, অ্যান্ড ওয়েভের কাজ করা শেষ হয়ে গেলে এখন আমি আমার যেই গোল্ডেন মার্কারটা সেইটা নিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমরা এখন সান ড্র করব, খুবই সিম্পল একটা সান প্রথমে আমরা ড্র করব। সেটা হচ্ছে যে ছোটোবেলায় আমরা যে ধরনের সান এই ড্র করতাম আমাদের একদম বাচ্চাকালে, সেরকম একটা সান ড্র করব। প্রথমে একটা হাফ সার্কেল করে নিয়ে এরপর এখান দিয়ে আমরা যে রেজগুলো টেনে দেব, কয়েকটা রেজ টানবো। এখানে রে টানার সময় আমি একটা ট্রিক ইউজ করি, এটা শুরুতেই যে লাইনটা দিই সেটা একদম সেন্টার বরাবর দিই না। একদম সেন্টার বরাবর দিলে না ইট লুকস ভেরি অবভিয়াস, তো ওইটা বেশি সুন্দর দেখায় না, রিয়েলিস্টিক দেখায় না। সো প্রথমে সেন্টারে না দিয়ে একটু পাশে থেকে দেওয়া শুরু করতে হবে, অ্যান্ড প্রথমে একটা যখন আমরা রে দিয়ে নেই তখন দেখা যাবে যে বাকিগুলো আমাদের নিজে থেকে চলে আসবে। এই হিয়ার ইউ ক্যান সি আমার লাইনার ডিস্টার্ব করতেছিল, বারবার বন্ধ হয়ে যায় অ্যান্ড এটাকে বারবার গুতায় ঠিক করা লাগে। এনিওয়েজ, এখানে আমি এখন বর্ডারটা করে নিলাম। বর্ডার করার জন্য আমি দুইটাই লাইনার ইউজ করছি। প্রথমে যে আমার যেই রেড জায়গাটা সেখানে আমি গোল্ডেন লাইনার অ্যান্ড দেন ওয়েভসের জায়গাগুলোতে সিলভার লাইনার ইউজ করছি। আচ্ছা, বলতে বলতে আমাদের কিন্তু কালারিং শুরু হয়ে গেছে। এখানে আমি প্রথমে ইয়েলো যে গ্লাস কালারটা সেটা ইউজ করছি। এখানে আমি একটু শেড দেওয়ার চিন্তা করছি, সেজন্য আমি 2টা কালার ইউজ করব। ইয়েলোটা ইউজ করার পর আমি উপর দিয়ে অরেঞ্জ যেই কালারটা সেটা ইউজ করছি। অরেঞ্জ কালারটা পুরাটা যে আমাদের রে এখানে দেওয়া হয়ে গেলে পরে আমি গিয়ে ব্লেন্ড করে নিব। এখানে যে আমি বারবার ট্যাপ করতেছি, এটা আসলে আমার কালার থেকে বেশ বাবলস আসতেছিল, অ্যান্ড একদম যদি খালি হাতে, মানে ভেজা হাত না, এমন হাতে যদি বাবলসগুলোতে
ট্যাপ করা যায় তাহলে দেখা যায় যে বাবলসগুলো নিজে নিজে ফেটে যায়, চলে যায়, আর থাকে না। সো এখানে আমরা শুরু করে দিছি হচ্ছে এখন আমার সি এর ওয়েভগুলো ড্র করা। তো এখানে আমি 3টা কালার ইউজ করছি, দুই শেডের আমার যে ব্লু সেটা, অ্যান্ড মাঝখান দিয়ে যেখান দিয়ে আমি মনে করছি যে আমার মাঝখান দিয়ে রেটা আসবে সূর্যের, সেই জায়গাগুলোতে আমি ইয়েলোজ অ্যান্ড গাঢ় জায়গাগুলোতে আমি অরেঞ্জ দিয়ে নিছি। তো মোটামুটি এই কয়েকটা কালারই এখানে ইউজ করছি। এরপরে আমার শুরু হয়েছে হচ্ছে, যেটা দেখতে পাচ্ছ না তোমরা কারণ আমি একটা বলদ আমি ব্লক করে রাখছি, যাই হোক এখন দেখা যাচ্ছে মেবি। তো এই তো শেষ। আচ্ছা, এখানে সানের সেন্টার পেইন্ট করার জন্য আমি আর কি এটা হচ্ছে ফেভিক্রিলের একটা মেটাল কালার, সেটা ইউজ করছি। এনিওয়েজ এই তো শেষ। এখানে আমার এটা পেইন্ট করা, আমি ঘুরাই ঘুরাই যাইতেছিলাম, অ্যান্ড এটা এখন শুকাইতে দিছি। শুকানো শেষে এই যে আমার ফাইনাল প্রোডাক্ট। অ্যান্ড যদিও এতক্ষণে সানলাইট চলে গেছিলো, পুরোটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে না, বাট ইটস স্টিল লুকিং ভেরি প্রিটি। এনজয় দ্য ভিউ নাও।